হলো আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব এবং তাওরাত কিতাব বুঝিয়ে দিলেন। নবুয়তের দায়িত্ব এটা পেয়ে নবীদের দাওয়া কাজ তিনটা জিনিসের উপরে ভিত্তি করেছিল: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদের মধ্যে আসে আল্লাহকে রব মানা, আল্লাহকে সব মানা। জীবনের সব কিছুর একমাত্র নিরঙ্কুশ মালিক আল্লাহ। কে? আল্লাহ। এই আল্লাহ জীবনের মালিক, মরণের মালিক, দেওয়ার মালিক, নেওয়ারও মালিক। এই আল্লাহ সব সম্পদের মালিক। আসলে মানুষ সম্পদের কোনো মালিক নয়। যত সম্পদ আছে সবকিছু আল্লাহর মালিকানায়। কিছুদিনের জন্য আল্লাহ পাক কিছু মানুষকে এটার কেয়ারটেকার সংরক্ষণকারী, যে তোমার কাছে যেটা আছে তুমি এইভাবে ব্যবহার করো। মানুষ যদি সম্পদের নিরঙ্কুশ মালিক হতো তাহলে সম্পদকে যেভাবে ইচ্ছা সেভাবে সে ব্যয় করতে পারত। যেহেতু সম্পদ আল্লাহর, সম্পদ দিয়েছেন আল্লাহ, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যয় করতে হবে, কিভাবে ভোগ করতে হবে আল্লাহ কোরআনে তার সবকিছু বলে দিয়েছেন। এখন কারুন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারুনের কাছে যাও, তাকে যে বিপুল সম্পদ রাজি দান করা হয়েছে এটার একটা নির্ধারিত অংশ যাকাত, এটা তার কাছ থেকে তুমি এনে যাকাতের খাতে এটাকে বন্টন করো, বিলি করো। মুসা আলাইহিস সালাম একদিন সকালবেলা গিয়ে দেখা করলেন যে, চাচা, আপনি আর আমি তো একই বংশের লোক, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। এই নবুয়তের আলোকে আপনাকে বলছি, আপনি সম্পদের 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ যাকাতের এই নেশাবটা কিন্তু সব নবীর আমলে একরকম ছিল, এখনো সেটাই আছে। কারণ বলল, এত কষ্ট করে আমি সম্পদ রোজগার করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, টাকা লগ্নি করলাম, তোমার খোদা বিনা পরিশ্রমে আমার অর্জিত টাকা এখান থেকে অংশ চাচ্ছে, আমি তোমার খোদার অংশ দিতে রাজি নই। মুসা আলাইহিস সালাম বিফল হয়ে ফিরে এলেন। কয়েকদিন পরে আল্লাহ আবার মুসা আলাইহিস সালামকে বলেন, যাও নাই? মুসা বললেন, গেছিলাম তো। সে এই জবাব দেয়, সে নাকি যাকাত দেবে না। মুসা আলাইহিস সালাম আবার গেলেন, কারণ জবাব দিল, আমি এত অল্প পানিতে সিদ্ধ হওয়ার লোক না। তুমি যতই বলো সম্পদ আমার, আমি আমার ইচ্ছা মতো মর্জি মতো ব্যয় করব, খরচ করব, এখানে তোমার আর তোমার আল্লাহর কিছু বলার নেই। কয়েকদিন চুপ করে থাকলেন। তৃতীয়বার আল্লাহ আবার মুসাকে নোটিশ দিলেন, আবার যাও। মুসা আলাইহিস সালাম তৃতীয়বার যখন গেলেন, কারণ তখন কিছু বন্ধু বান্ধব নিয়ে চা নাস্তা খাচ্ছিল। এই চা নাস্তা বন্ধু বান্ধবের আসরে গিয়ে আল্লাহ নবী বললেন, জমিদার সাহেব, চাচা মিয়া, যাকাতটা দিলেন না? কারণের আজকে কিন্তু প্রেস্টিজে লেগেছে। বন্ধু বান্ধবের সামনে আমি এখানে মজে আসি, আনন্দে আসি, আর এই বেটা এসে বন্ধুদের সামনে আমাকে বলে যাকাতটা দিলেন না। ঠিক আছে, মুসাকে আর ছাড় দেওয়া যাবে না, সাইজ করতে হবে। কিভাবে সাইজ করতে হবে? মুসার উপরে এমন একটা অপবাদ, বদনাম চাপাই দিতে হবে, যেই বদনাম চাপানোর পরে যাকাত চাওয়া তো দূরের কথা, মুসা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। কি সেই অপবাদ? আল্লাহ নবী তার উপরে জেনার তহমত, জেনার অপবাদ পরিকল্পনা ঠিক করে, কারণ সেই যুগের সবচেয়ে বড় বেশ্যা, নাম করা বেশ্যা, তার নাম ছিল সবজা, সিন বা জা গোলতে, সবজাতন। সবজা রাস্তা নেয়, কারণ কিন্তু আগেও যায়, সবসময় যেত। আজকে গিয়ে সবজা বেশ্যাকে বলে, সবজা, পয়সা দেব তোরে যা লাগে, আমি যা বলবো তুই কি এই কাজটা করতে পারবি? সবজা বলে, জমিদার সাহেব কি বললেন? পয়সার জন্যই তো নিজের এই দেহ, এই শরীর, জীবন যৌবন সব ভিন্ন পুরুষকে সারা জীবন বিলি করে দিয়েছি, পয়সা দেবেন, কাজ করব।
পয়সা দিলে সবজা পারে না এমন কোনো কাজ নাই। তাহলে বেশ্যারা পয়সার কাঙ্গাল, কারুনেরাও পয়সার কাঙ্গাল, ঠিক কিনা বলেন? আর এই পয়সা যত বেশি আসে, লাউ কানা লিবানি আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা সালেসা, মানুষের ফিতরত নেচার এমন মারাত্মক, তাকে দুইটা মাঠ দুইটা ময়দান ভরে যদি সোনা দানা দিয়ে দেওয়া হয়, লাবতাগা সালেসা, এই দুইটা দখল করে সামনে লাভ দেবে এরকম আরেকটা পাওয়া যায় কিনা? এইবার কয় তোকে আমি এই নে আজকে 5 লক্ষ দিনার, দিনার স্বর্ণ মুদ্রা 5 লক্ষ দিনার এটা অ্যাডভান্স দিলাম। আগামীকাল আমাদের বনি ইসরায়েলদের ঈদের দিন, নববর্ষ, নতুন বর্ষের সেই ইজতেমা হবে, জমায়েত হবে, তুই সেখানে যাবি। বিশাল প্যান্ডেল করা হয়েছে নদীর পাড়ে, তুই সেখানে গিয়ে মুসা তার একটা মুদ্রা দোষ আছে, যেখানে কিছু মানুষ দেখে সেখানেই সে ওয়াজ শুরু করে, বক্তৃতা শুরু করে, যেটাকে বলা যায় পথসভা। আর নবীদের এটা হবি ছিল, নবীদের এটা একটা নেশা ছিল, যেখানে লোক দেখতেন সেখানে গিয়েই তাওহীদের দাওয়াত দিতেন, রিসালাত আখিরাতের দাওয়াত দিতেন। একটা কথা খেয়াল রাখতে হবে কিন্তু, যিনি যে যুগের নবী ছিলেন তিনি সেই যুগের সবচেয়ে সেরা সুন্দর ছিলেন। এত সুন্দর রূপের পিরামিড, নবী সেই জামানার সবচেয়ে সুন্দর ব্যক্তি। যিনি যেই যুগের নবী ছিলেন তার গলার আওয়াজ সেই যুগে সবার চাইতে ভালো ছিল। যিনি যেই যুগে নবী ছিলেন তিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ বক্তাও ছিলেন, যুক্তিবিদও ছিলেন, দার্শনিকও ছিলেন, ফিলোসফারও ছিলেন। মুসা তো মানুষ একত্রিত হতে দেখলেই ওয়াজ শুরু করে। তো মুসাকে আমরা আমাদের অনুষ্ঠানের দাওয়াত দেইনি, তাকে আমরা সবাই বয়কট করে চলছি। বয়কট বুঝেন তো? এই বয়কটটা এই যুগেও আছে, কিন্তু নাই কইেন না। এই বয়কটটা অমুকের কথা শুনবা সে তো তমুক, এই ধরনের কারণের এই চরিত্র অতীতে ছিল, এখন বোধহয় নাই। এখন সে জায়গা করে ইন্ডিকেট করে দিল, এই যে পিলার প্যান্ডেলের যে খুঁটি, সবজা তুমি 13 নম্বর খুঁটি যেটা, সেই খুঁটির সাথে গিয়ে হেলান দিয়ে বসবে। আর মুসা যখন স্টেজে উঠে বক্তব্য শুরু করবে, মুসার বক্তৃতা যখন জমে উঠবে, আমি স্টেজে গিয়ে তোমাকে ইশারা করব, ইশারা করলেই তুমি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে, দেশের ভাইরা আমার, আমার নাম সবজা বেশ্যা। কেউ আমাকে নামে চিনেন, কেউ কামে চিনেন, কেউ কাস্টমার হিসেবে চিনেন। এই যে মুসা এত বড় বড় ওয়াজ করে, এত সুন্দর সুন্দর কথা বলে, আপনারা জানেন না মুসা কিন্তু আমার পার্মানেন্ট কাস্টমার, বেশ্যার পার্মানেন্ট কাস্টমার, বুঝেছেন তো? প্রত্যেক রাতে সে আমার আস্তানায় যায়, আমার সাথে জেনা করে। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। জলিলুল কদর নবী, দেখেন তার দাওয়াতি কাজ বন্ধ করার জন্য তার উপরে কি ধরনের বেশ্যা ভাড়া করেছে, তাও 5 লক্ষ দিনার অ্যাডভান্স। কথাটা বলে ফেললে আরো 5 লাখ, তাহলে মোট কত? 10 লাখ। মুসার বিরুদ্ধে দাঁড়ায় বলবে যে মুসা বড় বড় ওয়াজ করে, দিন ধর্মের কথা বলে, কিন্তু আপনারা তো জানেন না, আমি জানি সে আমার কাস্টমার, কালকে রাতেও আমার আস্তানায় গিয়ে আমার সাথে জেনা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন বাতিল কি না পারে, হককে সত্যকে চাপা দেওয়ার জন্য। তো বেশ্যা বলে, ঠিক আছে জমিদার সাহেব, কয়টায় যাওয়া লাগবে? এই মনে করে 10টা। আমি আগেই যাব এবং 13 নম্বর পিলার যেটার কথা আপনি বলেছেন সেখানেই আমি গিয়ে বসবো, তবে আমার বাকি পাওনাটা কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কি পয়সার অভাব আছে নাকি? আমি একবারে পকেটে করে তোর 5 লক্ষ যেটা পাওনা থাকবে সেটা নিয়ে আসবো। সবজা টাকার লোভে গিয়ে 13 নম্বর পিলারে হেলান দিয়ে বসছে। পুরা প্যান্ডেল লোকে লোকারণ্য ভরে গেছে। এখানে নাচ হবে, গান হবে, মদ হবে, জুয়া হবে, ক্যাসিনো হবে, সব কিছু হবে, মানুষ টইটুম্বুর ভরপুর।
এই সময় মুসা একদিক থেকে এসে স্টেজে উঠলেন। মুসারে তো কেউ দাওয়াতও দেয় নাই, আসতেও বলে নাই, কিন্তু নবীদের একটা অভ্যাস, যেখানে লোক দেখে সুবিধা পায় সেখানে দিনের দুইটা কথা বলে ফেলা। মুসা যখন এসে স্টেজে উঠেছে, কারণ তাড়াতাড়ি কই মুসা এসে জাগা দে দেখছেন কারবার। মুসার আজকে কারণ নিজে ঠেলি দেয়, মুসা বোধহয় কিছু কইব আজকে সে আদার দিছে, আদার মুসাকে ধরার জন্য। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে ওয়াজ শুরু করলেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। এই একটা আয়াত, এটা সব নবী বলেছেন, কিন্তু এই একটা আয়াতের মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত এটা আছে। মানুষ শুনতেছে, ইন্না মিনাল বায়ান লা সিহরা। একটা কথা মনে পড়ে গেল, বন্ধু প্রতিম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, মরহুম হযরত মাওলানা সৈয়দ মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, একদিন আমরা বসছি ঢাকাতে। বসার পরে এখন মাসুম সাহেব সাইদি সাহেবের বলে, এই সাইদি তুমি কও দেখি লুতুর ওয়াজ মানুষে কেমনে শুনে, আর কেন শুনে আমি এটা বুঝি না। গলা নাই, তলা নাই, টান নাই, গান নাই, সুর নাই, বাক্যাও নাই। মাসুম সাহেব বলে সাইদি সাহেবকে, সাইদি সাহেব বলে, হযরত লুৎফুর রহমান সাহেব বক্তব্যে আবার এমন এমন জিনিস বলে যেটা সাইদি সারা জীবন চেষ্টা করলেও খুঁজে পাবে না। এমন এমন কথা বলে যেগুলোর মধ্যে জাদুর মতো আসর হয়। তো সত্যিকার শ্রোতাও দুই রকম আছে, একদল আছে টানের, আরেক দল আছে গানের, আরেক দল আছে মালপানি। দেখি বক্তৃতার মধ্যে কি পাওয়া যায়, আছে কিনা বলেন। এখন মুসা আলাইহিস সালাম এত সুন্দর গলা, এত সুন্দর চেহারা, সেই যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনি যখন ওয়াজ শুরু করেছেন সবাই শুনতেছে। আর ওই বেশ্যা, কারণ কিন্তু স্টেজে এসে সবজার দিকে দুইবার ইশারা করেছে, দাঁড়াইস না, মাহফিল আর একটু জমক, আমি তুড়ি দেব, তুই দাঁড়ায় যাবি। ইন্না মিনাল বায়ান লা সিহরা। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত করে করে যখন বক্তব্য দিতেছেন, সবজার কলমের মধ্যে আল্লাহ সাকিনাত নাজিল করে দিয়েছেন। সবজা কাহারে, এত সুন্দর লোক, এত সুন্দর চেহারা, এমন মানুষ তো দুনিয়াতে আরেকজন আমি কোনোদিন দেখিনি। মানুষটা যত সুন্দর, তার গলার আওয়াজ তার চাইতে সুন্দর। মানুষটার গলার আওয়াজ যত সুন্দর, তার প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি, ফিলোসফি, দর্শন সবকিছু আরো সুন্দর। এই কথাগুলো তো এর আগে আমি কোনোদিন শুনিনি। কোনো মানুষের কথা কি এত যৌক্তিক, এত আকর্ষণীয় হতে পারে? আর প্রত্যেকটা কথা সত্য, প্রত্যেকটা কথার যুক্তি আছে, প্রত্যেকটা কথায় সত্য আছে। এখন শুনতে 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 যত শুনে সবজার কলমের মধ্যে এটা যায়, সবজার চোখ দিয়ে টপ 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 করে পানি গড়ায় পড়তেছে। হ্যাঁ রে, পয়সার জন্য এমন মানুষটা, সোনার মানুষ, তার বিরুদ্ধে আমি জেনার অপবাদ এটা দেব, এটা আমারে দিয়ে হবে না। কারণ জমিদার তার 5 লক্ষ যেটা অ্যাডভান্স করেছে সেটা ফিরে যদি নিতে চায় নেগা, কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে আমি এমন ডাহা মিথ্যা কথা এটা বলতে পারবো না। মাহফিল খুব জমজমাট, সবজা কাঁদে, মাঝে মাঝে শাড়ি ওড়না রাসুল দিয়ে চোখ মুছে। কারণ এইটাও লক্ষ্য করলো যে হারামজাদি তো বোধহয় মুসার মন্ত্রের মধ্যে পড়ে গেছে। আমার কাম হয় নাকি না হয় এটারই তো কোনো বিশ্বাস নাই। কাম যদি হয় তা হইল সই, কাম না হইল সই, কারণ এটা বাতিনি লাইন, ঘুষের লাইন। কাম হইলেও হবে, না হইলে কাউকে বলাও যাবে না, কও। সে এখন ওই 5 লক্ষ দিনার কালকে অ্যাডভান্স করেছে, এটার জন্য পাগল হয়ে গেছে। উঠ উঠ উঠ, সবজা ওঠে না, কান্দে। আর মুসার ওয়াজ শোনে, ওনার আসল দিয়ে চোখ মুছে। কারণের ভয় ধরে গেল যে পোড়ার মুখী যদি না উঠে তাহলে আজকে আমার টার্গেট পুরো হবে না। যেই নিয়তে আমি আসছি, ওকে ভাড়া করেছি, সেটাও হবে না। আর 5 লক্ষ সোনার মোহর, এটাও অপঘাতে চলে যাবে। সে স্টেজ থেকে নেমে পিছন দিয়ে গিয়ে মানুষের ভিড় ভাগ করে 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 ওই 13 নম্বর পিলারের দিকে যায়। কার কাছে? 13 নম্বর পিলার কার কাছে? সবজার কাছে। গিয়ে পিছনে বসে, সবজা উঠ উঠ
কি কথা ছিল সেটা বলে ফেল। এই যে তোর অ্যাডভান্স যেটা বাকি আছে, ধর 10-এর যেটা বাকি 5ও নিয়ে আসছি, উঠ, তোকে যেটা বলে দিয়েছি সেটা তুই এখনই বলে দে। এখান দিয়ে গুতায় সবজা, এইদিকে মোট দেয়, এখানে গুতা দেয়, ওর গোদাঙ্গুলের গুতা। বেচারি বেশ্যা হইলেও তো নারী, অবলা দুর্বল, এই গোদাঙ্গুলের গুতা কতক্ষণ সহ্য করা যায়? গুতাইতে গুতাইতে বিরক্ত হয়ে সবজা উঠে দাঁড়াইছে। কারণ ডগ্গি লেখা হাফ ছেড়ে বেশিছি, আজকে আমার গুতার মধ্যে লক্ষ্মী আছে। যদি গুতা এগুলা না দিতাম সবজা উঠতো না, যেটা শিখিয়ে দিছি সেটাও বলতো না, আমার 5 লক্ষ দিনার এটাও মাঠে মারা যেত। কারণ খুব খুশি, সবজার পিছনে বসে বসে হাসে। কথাটা বলে দিলেই তো সবাই মিলে মুসাকে ধরবে। ওয়াজ করো, বড় বড় কথা কও, বেশ্যা কি কয়? সবজা দাঁড়ায়, ভাইয়েরা আমার নাম সবজা বেশ্যা। কেউ আমাকে নামে চিনেন, কেউ কাস্টমার হিসেবে চিনেন। এই কারণ এই দেশে জমিদারি করে, এত টাকা পয়সার মালিক, কিন্তু আপনারা জানেন না কারণ আমার পার্মানেন্ট কাস্টমার। এমন কোন রাত্র যায় না সে আমার আসরে আস্তানে গিয়ে আমার সাথে ব্যভিচার না করে। ওই আল্লাহর কসম করে বলছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন, সেই আল্লাহর কসম, মুসার মতো এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, এত যৌক্তিক তার্কিক মানুষ, এমন একজন মানুষ আমার জীবনে আমি জীবনে দেখি নাই। মুসার প্রত্যেকটা ওয়াজ, প্রত্যেকটা কথা আমার হৃদয়ের গভীর কন্দরে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে ঢুকেছে, আমার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আপনারা শুনে রাখুন, আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বলবে কি? বললো কি? হবে কি? আর হলো কি? কারণের মাথাটা আকাশ ভেঙে পড়েছে। সবজা তুই কি করলি? যেটা কইছি ঠিকই কইছি, ধর। আপনারা সাক্ষী থাকেন, কালকে রাতে আমাকে 5 লক্ষ অ্যাডভান্স করেছিল, সেটা আমি ওর মুখের উপরে মেরে দিলাম সবার সামনে। কিন্তু মুসার মধ্যে এমন একজন ভালো মানুষের বিরুদ্ধে আমি এই ধরনের ডাহা মিথ্যা কথা, বেশ্যা হইলেও তো এমন ডাহা মিথ্যা কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। মেজাজি নবী ছিলেন, আম্বিয়া কেরামের ইতিহাসে সবচাইতে রাগী যেই নবী ছিলেন তার নাম কি? মুসা আলাইহিস সালাম। গ্রাম বাংলায় একটা কথা আছে, মাফ করবেন, কেউ যদি কিছু তেড়ামি করে, বিটকামি করে, বাড়াবাড়ি করে, ঠেঁডা মুসা কয় কিনা? তো মুসা আলাইহিস সালাম মেজাজের দিক থেকে এইভাবে একরোখা ছিলেন, যেটা বলতেন সেটা করে ছাড়তেন। এখন এত বড় একটা আঘাত আল্লাহ যদি সবজার মনটা ঘুরাইয়া না দিত, তাহলে মুসার অবস্থাটা কি হইতো? নবুয়তের অবস্থা কি হইতো? নিজকে আর সংবরণ করতে পারলেন না। মুসা বললেন, ইয়ার তো খুশি হে জমিন, কারণকে ধরো। কোরআনে আল্লাহ পাক বলছেন, আবার আমরা কোরআনের দিকে যাই, ফাকাসাফনা বিহি অবেদারিহিল আরদা, কারণকে তার বাড়িঘর, দালান কোঠা, দোকানপাট, সম্পদ টম্পদ, জায়গা জমি সবকিছু ওর মাথার উপরে চাপিয়ে আমি আল্লাহ জমিনের ভিতরে গেড়ে ফেললাম, পুঁতে ফেললাম। তার এই কাঁধে 10 জন ফেরেশতা, এই কাঁধে 10 জন ফেরেশতা আল্লাহ চড়াই দিয়েছে। এখনো কিন্তু 10 জন আছে। ফজরের সময় এরা আসে, একজন বল কয়, বাকিরা হেইয়া হেইয়া হেইয়া। পাইলিং বুঝেন তো? পাইলিং বুঝেন তো? আবার মাগরিবের আজান হবে, এই 20 জন চলে যাবে, নতুন 20 জন, 10 জন। একদিন এক মাহফিলে আমাকে জিজ্ঞেস করে, 10 জন ওর কাঁধের মধ্যে আটলো কেমনে, সমাহিত হলো কেমনে? এমন যেভাবে সমাহিত হতে পারে, কারণের কাঁধটা আল্লাহ সেইভাবে তৈয়ার করে দিয়েছেন। সুতরাং 20 জনের কোনো ভিড় হয় না, 20,000 হইলেও আল্লাহ এটাকে ধারণ করার ক্ষমতা রাখে, যেহেতু তিনি আলা কুল্লি শাইইন কাদির। মাগরিবে এরা চলে যাবে, নতুন 10 জন 20 জন আবার আসবে। ফজরে ওরা চলে যাবে। আজকে যেই 20 জন আছে, এই 20 জন কিয়ামত পর্যন্ত আরেকবার আসার সুযোগ পাবে না। যারা আসবে সবাই নতুন, সবাই নিউ কামার, নবাগত। তাইলে কারণে হ্যামারিং করার জন্য এখানে কত কোটি ফেরেশতা আল্লাহ সার্ভিসে রেখেছে, কত কোটি।
আরেকটি চিকন কথা আছে, আপনার আমার কাঁধে যে দুইজন এখন আছে নাকি নাই, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এই দুজন আজকে ফজরের সময় আসছে, চলে যাবে কখন, মাগরিবের সময়। আবার নতুন দুইজন আসবে, তারা আবার ফজরে, তাহলে 24 ঘন্টায় দুইবার ডিউটি চেঞ্জ হবে। যেই দুইজন এখন আপনার আমার কাঁধে আছে, এই দুইজন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কোনো মানুষের কাঁধে আরেকবার যাওয়ার সুযোগ পাবে না। আগেও যায়নি, পরেও ডিউটি 12 ঘন্টা, ফজর থেকে মাগরিব। তাইলে দুনিয়াতে যে লক্ষ কোটি মানুষ, জীবজন্তু, যত কিছু আল্লাহ পাকের মহান সৃষ্টি, এখন কারণ বলে, ও মুসা তুমি তো জাদুকর, আগে থেকে জানি। অনেকে বলছে আমি বিশ্বাস করিনি, আজকে বুঝতে পেরেছি আসলেই তুমি জাদুকরি দ্বারা আমাকে মাটিতে গেছে এর দূর, কমর পর্যন্ত। কে কোথায় আছি, সাবল্য খন্তাল কুড়াল, আমার লোকজন শিবে শান্তি আসো, আমাকে জমিন খুঁড়ে উদ্ধার করো। আল্লাহ জমিনকে পাথর বানাই দিছে, কুড়াল মারে, সাবাল মারে, আগুন জ্বলে, কিন্তু কি কোনো কিছু ডাবানো যায় না, কোপানো যায় না। মুসা আবার বললেন ইয়ার তো খুঁজি হে, এবার এর দূর গেল। প্রথমবার এর দূর, দ্বিতীয়বার এর দূর। হারামজাদা এবার ডরাইছে, মুসা আমার উড়াও, জাকাতের বাবা দেব, জাকাতের বাবা দিব। জাকাত তো জাকাতের বাবা হইলেও দেব। এটাকে গ্রাম বাংলা আমরা বলি ঠেলার নাম। এতদিন 1 পয়সা দিতে রাজি হয় নাই, বেশ্যারে 10 লক্ষ সোনার মুদ্রা অ্যাডভান্স করার জন্য এত রকমের কিছু করলো, তাও জাকাত দেবে না। এখন দূর যাওয়ার পরে কয় জাকাতের বাবা দেব। ফেরেশতা পাইলিং করতেছে, সে নিচের দিকে যাচ্ছে। এইভাবে কিয়ামত পর্যন্ত প্রতিদিন তার নিজের হাতের 3.5 হাত করে, প্রতিদিন তার নিজের হাতের 3.5 হাত করে নিচের দিকে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। কদ্দুর গেছে, কেরম লাগে, কি বুঝেন? ফাকাসাফনা বিহি অবেদারিহিল আরদা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তরজমা করেছেন, কারুন और उसकी दौलत और इमारत सब कुछ को मैंने इसी तरह जमीन में धसा दिया। এইভাবে আমি জমিনে সবকিছু নিক্ষেপ করে ফেলেছি। মিশরের রাজধানী কায়রো নগরী থেকে 80 মাইল উত্তর পূর্ব দিকে একবারে নীল নদের কাছাকাছি একটা হ্রদ আছে, ওই হ্রদটার নাম হলো কারুন হ্রদ। কারণ যেখানে ডুবছে আর কি, ডুবতেছে হ্রদ। আল্লাহ তো আল্লাহর এই জমিনের বহু কিছু দেখার জানার সুযোগ দিয়েছেন, যার জন্য কোরআন আল্লাহ বলছেন তোমরা জ্ঞান যদি বাড়াইতে হয় আল্লাহর জমিন ভ্রমণ করো। কিভাবে বানাইছি, কত রকম বানাইছি, কত কারিগরি এখানে আছে, এটাকে দেখবে, তোমার জ্ঞান সমৃদ্ধ হবে। চারিপাড়ে রেলিং, মূল্যবান লোহার রেলিং দিয়ে মানুষ ঘুরে আর দেখে। দিঘিটার আয়তন 4 বর্গ মাইল দিঘি। এই দিঘির মাঝখানে ওই ঘটনা, সজ্জা বাদশা আর সম্পদ আর কারণ এখানে ডুবতেছে তার মাল দৌলত সহ। একবার আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন, গাইড ছিল আল আজহার ইউনিভার্সিটির একটা ছেলে, ডিগ্রি ক্লাসের, নাম আব্দুর রহমান। আমি বললাম ওই যে কুতুবদিয়া কক্সবাজার টার্মিনালের মধ্যে একটা টার্মিনাল আছে খুব মজবুত, এটা দিঘির মাঝখান পর্যন্ত গেছে। সেখানে অনেক মানুষ সবাই এইভাবে নাক টিকে ধরে ওই দেখায় আর কি। আমি আব্দুর রহমানকে জিজ্ঞেস করলাম, মা হাজা, হোয়াট ইজ দিস? এটাই তো ঘটনার আসল বাড়ি। কি কারণ যেখানে ডুবতেছে ওই জায়গা, সেটা দেখার জন্য মানুষ এই সিঁড়ি দিয়ে যায়। সিঁড়ির গোড়া যাওয়ানোর পরে এমন দুর্গন্ধ, বিদঘুটে কিম্বুত কিমাকার গন্ধ, একবারে মনে হয় যেন বমি হয়ে নাড়ি বুড়ি বের হয়ে আসবে। আমি বললাম এই গন্ধটা কিসের? কারণের নিঃশ্বাসের গন্ধ। দেখছেন কারবার, কারণের নিঃশ্বাসের গন্ধ। ফেরেশতা একবার যখন পাইলিং করে,
ওই নিঃশ্বাসের সাথে যে গন্ধটা বের হয় কিয়ামত পর্যন্ত বের হবে। দুনিয়াতে দুর্গন্ধ দেখছি, কিন্তু এত খারাপ দুর্গন্ধ আল্লাহর জমিনে হইতে পারে, আসতে পারে, এটা কোনোদিন কল্পনাও করা যায় না। তাহলে কারণ এইভাবে গেছে, ফেরাউন ওইভাবে গেছে, সাদ্দাত আরেকভাবে গেছে, নমরুদ আরেকভাবে গেছে। কোন একজন বোধহয় টিকে আছে, কোন একজন বোধহয় টিকে আছে। আল্লাহ দ্বীনের বিরোধিতা করে কোন নমরুদ, কোন ফেরাউন, কোন কারুন, কোন আবু জাহেল আল্লাহর এই জমিনের বুকে অতীতেও টিকতে পারেনি, আজকেও টিকতে পারবে না। এবং শেষ যেই দাজ্জাল, সেও ঈসা আলাইহিস সালামের হাতে খতম হয়ে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আল্লাহর এই জমিন কিয়ামতের আগে একবার পরিপূর্ণ ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবে, কিন্তু জাকাত গ্রহণ করার মতো গরিব খুঁজে পাওয়া যাবে না। হযরত ওমরের শাসনামলে এটা ছিল, ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে এটা ছিল, খোলাফায়ে রাশিদিনের শাসনামলে এটা ছিল। একটা লোক এতগুলা টাকা নিয়ে ভোরবেলা বাইরেছে, জাকাতের টাকা। এখন পথে যার সাথে দেখা হয়, ভাই তুমি জাকাত খাইতে পারবা নাকি? তখন বাইতুল মাল হয় নাই। ওমরের আমলেও বাইতুল মাল এইভাবে তৈরি হয় নাই যেভাবে দরকার। পরবর্তীতে অবশ্য জাকাতের মাল বাইতুল মাল স্টেট ব্যাংকে জমা হতো। ভাই এতগুলা জাকাতের টাকা নিয়ে আমি ভোরে বের হয়েছি, কতজনের সাথে দেখা করেছি, যার সাথে দেখা করি সে বলে যে আমিও তো কতগুলো টাকা জাকাতের টাকা নিয়ে আসছি, দেওয়ার মতো মানুষ খুঁজে পাই না। লোকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। আরবের মরু, যেই গরম, চিন্তা করলে এখানে একটা খেজুর গাছ আছে, কয়েকটা কাটার ঝোপ আছে, এখানে আমি একটু জিরিয়ে নেই, বিশ্রাম করে নেই। লোকটা ওই টাকার বান্ডিল এটা মাথার নিচে দিয়ে শুয়েছে, ঘুম এসে গেছে। এতক্ষণে আরেকটা লোক এসে এই ঘুমের ব্যাটারে জাগায়, কমিয়া ইবনা সাবিল, কমিয়া ইবনা সাবিল, ভাই উডো, ভাই কে তুমি, উডো, কি তোমার পরিচয়? ওই শোয়ার লোকটা চোখ কসমস করে করে উঠে বসলো। কয় কি, আমাকে কেন জাগিয়েছ? কয় ভাই তুমি জাকাত খাইতে পারবা? সেই ফজর পড়ে বাইরে এসে এতগুলো জাকাতের টাকা নিয়ে জাকাত দেওয়ার মতো, নেওয়ার মতো একটা লোক খুঁজে পেলাম না। তোমার পোশাকে আশাকে বোঝা যায় তুমি একটু কাডুয়া ডকের, কাডুয়া বুঝেন তো, কাডুয়া বোধহয় গরিব টরিব কাঙ্গাল ভিক্ষুক হবে, তাইলে আমার এই জাকাতের টাকাগুলা নাও। লোকটা মাথার নিচ থেকে পুন্ডুলে বাইর করে, কারে আমিও তো ফজরের পরে বাইরে হয়ে ঘুরতে ঘুরতে মাথা গরম হইয়া এখানে শুয়েছি। আর বাংলাদেশে কোটিপতির সংখ্যা কিন্তু এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি। আর গত 10 বছরে বাংলাদেশে যেই কোটিপতি বেড়েছে দুনিয়ার কোনো দেশে বাড়ে নাই। আর এই কোটিপতি সব কিন্তু ম্যান সেরুমিয়ারা, ম্যান সেরুমিয়ারা, সব কোটিপতি, সব কোটিপতি। আর দেখুন ইসলাম আমাদেরকে কি শিখায়। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস দেখুন। আর এই সম্পদ এটা মানুষকে জান্নাতেও নিয়ে যাবে, আর এই সম্পদ মানুষকে জাহান্নামেও নিয়ে যাবে, ঠিক কিনা বলুন? তাহলে কারুনের সম্পদ কারুনকে জাহান্নামে নিয়ে গেছে, আর আবু বকরের সম্পদ আবু বকরকে জান্নাতে নিয়ে গেছে, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা যেন সেইভাবে উপলব্ধি করতে পারি, আত্মশুদ্ধি, আত্মজিজ্ঞাসার মাধ্যমে আমরা যেন ইসলামের সঠিক পথ এটাকে গ্রহণ করে নিতে পারি।